গরমকালে স্বাস্থ্য নিয়ে কিন্তু অনেকেই অনেক সচেতন, তাই আজকের কিন্তু এই গরমকালকে মাথায় রেখে কিন্তু ভীষণ স্বাস্থ্যকর দুটি ভর্তা রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি, তাই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো। তো আজকে এই ভর্তার জন্য প্রথমে কিন্তু আমি সজনাটাকে টুকরো করে কেটে একটা রবার দিয়ে বেঁধে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। নিয়ে কিন্তু এটাকে দিয়ে দিয়েছি ফুটন্ত ভাতের মধ্যে। এবার সাথে কিন্তু একটা আলুও দিয়েছিলাম। আলু আর সজনাটা যখন সেদ্ধ হয়ে যাবে ঠিক ভাতে থেকে তুলে নিচ্ছি। এখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা তেল। তো এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করেছি। এরপর কিন্তু সেই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কার দুটো কিন্তু আমি ঠিক লাল করে এভাবে করে ভেজে কিন্তু থালার মধ্যে তুলে নিচ্ছি। আর সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। এবার কিন্তু পেঁয়াজটাকেও কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সমস্ত জিনিসগুলো তুলে নিচ্ছি। তারপর কিন্তু আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু লঙ্কাটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। তো লবণটা দেওয়ার ফলে কিন্তু লঙ্কাটা ভীষণ ভালোভাবে ম্যাশ হয়ে যায়। এবার কিন্তু আলুটাকেও একটু চোচাটাকে ছুলে আলুটাকে চটকে নেব। তো সমস্ত উপকরণগুলোই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তারপর কিন্তু এই সজনাটাকে ঠিক এইভাবে করে খুলে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু অনেকে থাকে যারা সজনা চাবাতে একদমই পছন্দ করে না, কিন্তু তাদের জন্য কিন্তু আমার আজকের রেসিপি। তারা কিন্তু ভীষণভাবে সজনার যে এই পুষ্টিগুণ প্রত্যেকটা জিনিসই এখানে পাবে, আর সজনা চাবানোর কোনো ঝামেলাই থাকবে না। তাই কিন্তু সজনার যে শাঁসগুলো সেটাকে আমি এখানে বের করে নিচ্ছি, আর এই যে খোসাটা সেটা কিন্তু আমি আলাদা করে ফেলে দিচ্ছি। তো এখন শাঁসটা কিন্তু আমার বের করা হয়ে গেছে। এটা কিন্তু ভীষণ পুষ্টি গুণ সম্পন্ন। তারপর কিন্তু এখানে আমি নিয়েছি আলুটার সঙ্গে কিন্তু মিক্স করে নিচ্ছি। এরপর পেঁয়াজটাও মিক্স করে নিচ্ছি, আর সাথে কিন্তু লঙ্কাটাকেও মিক্স করে নিচ্ছি। তারপর এখানে অবশ্যই প্রয়োজন পড়লে কিন্তু এখানে একটু লবণ দিতে হবে। দিয়ে কিন্তু ভালো করে এই ভর্তাটাকে মেখে নিচ্ছি। তো আলুটা আমি খুব বেশি ব্যবহার করছি না, যতটুকু আমার আলু প্রয়োজন ছিল ততটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে খানিকটা কাঁচা সর্ষের তেল আর একটু ধনে পাতা। তারপরেই কিন্তু আমার আজকের ভর্তা রেসিপি রেডি। এবার চলে যাচ্ছি পরের ভর্তাতে। তো এর জন্য আমি নিয়েছি একটা কড়াই, তার মধ্যে কিন্তু তেল গরম হতে দিয়েছিলাম। আর এখানে কিন্তু একটা গোটা করলা আর সাথে একটা টমেটো আর এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এইভাবে করে উল্টে উল্টে একটু সময় নিয়ে কিন্তু এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, যাতে করলাটা সেদ্ধ হয়ে যায় সেই পর্যায় পর্যন্ত। এবার কিন্তু আমি এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাটা এর মধ্যেও ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নিচ্ছি। এবার সেই শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও বেশ খানিকটা প্রয়োজন মতো লবণ। দিয়ে শুকনো লঙ্কাটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর এদিকে কিন্তু টমেটোর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে টমেটোটা আর এখানে যে করলাটা নিয়েছি সেই দুটোকেই কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিব। যেহেতু গরম তাই একটু হাতে লাগছিল, সেই জন্য কিন্তু আমি একটু আস্তে আস্তে করছি। তো যাই হোক, এবার টমেটো আর করলাটাকে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু চটকে নিয়ে পেঁয়াজ বাকি সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিলে কিন্তু আজকের ভর্তার রেসিপি রেডি। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল।